2025 এসএলএসটি 9, 10 এবং 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, সেকেন্ড লিস্ট কবে বার হবে? সেটা 9, 10-এর ক্ষেত্রেই হোক বা 11, 12-এর ক্ষেত্রেই হোক, কবে বার হবে? তো আমি তোমাদের পুরো আপডেটটা দিচ্ছি। তোমরা জানো কালকে কলকাতা হাইকোর্টে একটি মামলা উঠেছিল যে রেশিও পূরণ হচ্ছে না বিভিন্ন সাবজেক্টে। 1.6:1, মানে 100টা সিটের জন্য 160টা ক্যান্ডিডেট দরকার। এই রেশিওটা পূরণ হয়নি বিভিন্ন সাবজেক্টে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তো কালকে কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে 4 সপ্তাহের মধ্যে সে রিপোর্টটা লাগবে। 4 সপ্তাহের মধ্যে যে পূরণ হচ্ছে কি না, যদি পূরণ না হয় তাহলে সেটা পূরণ করে সেটা রিপোর্টটা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। তাহলে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের কানে গেছে বিষয়টা, যে রেশিও পূরণ হচ্ছে না, এটা মামলা হয়েছিল। তো এবার যারা মামলা করেছে নিশ্চয়ই তাদের কাছে তথ্য আছে যে রেশিও পূরণ হয়নি। তো এবার এসএসসিকে নির্দেশ দিয়েছে। এবার এসএসসি কিন্তু যে নির্দেশ দিয়েছে, তো এবার এসএসসি বলা মাত্র কি হুট করে যে কোনো সাবজেক্টে বার করে দেবে যে সেকেন্ড লিস্ট এখান থেকে এতগুলো ডাকবো, ওখান থেকে এতগুলো? নিশ্চয়ই পুরো বিষয়টা দেখবে, সময় লাগবে 4 সপ্তাহ। তারপর তোমরা দেখেছো, একটা কথা মনে রাখবে, সেকেন্ড লিস্ট বার হবে বা হবে। এবার প্রত্যেক সাবজেক্টে হবে না হয়তো, কিন্তু বার হবে। হ্যাঁ, কিছু হলেও বার হবে আশা করা যায়। রেশিও পূরণ না হলে তো বার হবেই, তাহলে তো এটা একটা প্রবলেম হয়ে যাবে। এবার কোন সাবজেক্টে বার হবে, কোন ক্যাটেগরিতে, জেনারেলে কমে গেল না এসসিতে কমে গেল না এসটিতে কমে গেল না ওবিসিতে কমে গেল বা মেল ফিমেলে ফিমেলে কমে গেল, কোনটাতে কমছে সেটা কিন্তু ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তবেই কিন্তু বার হবে। তো তোমরা দেখেছো 11, 12-এর প্রচুর ক্যান্ডিডেট বাদ গেছে। এবার একটা জিনিস মনে রাখবে, পুরো নিয়োগটা তো এখনও কমপ্লিট হয়নি। এখনও জয়েন্টের ব্যাপার আছে, জয়েন হবে, ঠিক আছে? তো অনেকে আবার এমনিও কোনো কারণবশত বাদ যেতে পারে। তো আছেই ভেরিফিকেশন, কিন্তু প্রত্যেক স্টেজে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। এমন নয় যে শুধু একবার ভেরিফিকেশন হয়ে গেল। তোমরা ভালো করে দেখবে, একবার ভেরিফিকেশন হলো, ইন্টারভিউতে একবার ভেরিফিকেশন, মানে আরও কতবার যে ভেরিফিকেশন হবে কোনো ঠিক নেই। তো এরকম করে অনেক ধাপে ধাপে ভেরিফিকেশন হবে, ঠিক আছে? তো ভেরিফিকেশন হয়ে তারপর পুলিশ ভেরিফিকেশন আছে, বিভিন্ন রকম ভেরিফিকেশন আছে, সেখানেও বাদ যেতে পারে। তো সেখানেও যদি রেশিও কমে যায় তাহলে তখন কী হবে? তো বারবার করে কি লিস্ট বার করবে? তো এটার জন্য ওয়েট করতে হবে। তাছাড়াও তো কলকাতা হাইকোর্ট থেকে একটা তো বলেছে যে 4 সপ্তাহের মধ্যে রিপোর্টটা দিতে। তাহলে তোমাদেরকে যারা এই 1 নাম্বারের জন্য হয়তো কিছু নাম্বারের জন্য হয়তো আটকে আছো বা সেকেন্ড লিস্ট হলেই তোমার হয়ে যাবে চান্স, এই যে বিষয়টা, এটার জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর কবে বার হবে এই মুহূর্তে এটার কোনো খবর নেই, কবে বার হবে এটা নিয়ে সেরকম কোনো আলোচনা হয়েছে বলে আমি শুনিনি, ঠিক আছে? মানে কেউ এরকম নির্দিষ্ট করে কোনো খবর পায়নি যে বার হবেই। কিন্তু হ্যাঁ, প্রত্যেকবারই হয়, যখনই রেশিও কমে যায় সেটাতে কিন্তু বার হয়। হ্যাঁ, বার না হলে একটা প্রবলেম হয়। তো যেহেতু কোর্টের নজরে এসেছে বিষয়টা, মামলা করেছিল, তো আশা করা যায় হবে। কিন্তু প্রত্যেক সাবজেক্টে ধরে ধরে হবে এটা কিন্তু নয়। যেমন তোমরা দেখেছো 11, 12-এ অনেক ক্যান্ডিডেট বাদ গেছে, বিভিন্ন সাবজেক্টে, যতগুলো সাবজেক্টে বাদ গেছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু লিস্ট দিয়েছে। এবার 9, 10-এ বাকি আছে, তো 9, 10-এও তো বাদ যাবে। বাদ বলতে কারা যাচ্ছে? যারা ওদের গ্যাজেট অনুযায়ী যে রুলসটা ফলো হচ্ছে না তাদেরকেই বাদ দিচ্ছে। তারপরেও আবার বাদ দেওয়ার পরেও কারো যদি মনে হয় যে আমার এটা বাদ যাওয়া উচিত হয়নি, আমি কেন এই লিস্টে আছি, তাহলে কিন্তু তারা এসএসসির সাথে অবশ্যই যোগাযোগ করবে। এসএসসি সেই বিষয়টা দেখবে। যেমন তোমরা দেখেছো এই কালকে কি কালকে তো মনে হয় কালকে একটা লিস্ট দেখলে যে 3 জন এরকম 11, 12-এর ক্যান্ডিডেট তোমার যখন মানে ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশনতে বাদ গিয়েছিল। তার পরবর্তীকালে আবার হয়তো ওরা হয়তো এসএসসির সাথে যোগাযোগ করেছে যে না এটা ঠিক হয়নি। তো পরবর্তীকালে কিন্তু তারপর ওদের আবার কিন্তু লিস্ট দিল, যেটা কালকে তোমাদের, আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, ওদের কিন্তু সেই সময় ইন্টারভিউ হবে। যারা ওই ক্যাটাগরি আপডেটের জন্য তোমার কলকাতা হাইকোর্টের নির্দেশে 11, 12-এ কিছু জন 46 জন ক্যান্ডিডেট ডাক পেল। তারপর আরেকটা দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু আবার 154 জন কিন্তু ভেরিফিকেশন ডাক পেয়েছিল। তো 154 জনের মধ্যে 46 জন ডাক পেল মানে ইন্টারভিউতে, বাকিগুলো কোথায় গেল? তা বাকিগুলো বাদ গেল। তো এই যে এইভাবে বাদ যাচ্ছে, তো এগুলো তো বিভিন্নভাবে আবার রেশিও পূরণ হয়ে যাচ্ছে।
রেশিও পূরণ হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, কেস কাছারির মাধ্যমে এসে ঢুকে, হ্যাঁ, বিভিন্নভাবে আবার রেশিও পূরণ হচ্ছে। তো সেই বিষয়টা কিন্তু পুরোটা এসএসসি কিন্তু আমার মনে ভালো করে দেখবে, বিচার বিশ্লেষণ করে দেখবে বিভিন্ন তথ্যের উপর, ঠিক আছে, তারপরেই কিন্তু লিস্টটা বার হবে। তবে হ্যাঁ, তুমি খেয়াল রাখতে পারো কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে তোমার রেশিও কমে গেছে, সেটা নিয়ে তুমি অবশ্যই এসএসসির সাথে যোগাযোগ করতে পারো, সেটা তোমার রাস্তা আছে, ঠিক আছে। স্যার কবে বার হবে এটা নিয়ে একটা অবজেকশন জানানো যেতে পারে, ঠিক আছে, কবে বার, এটা খোঁজ খবর তোমরা অবশ্যই নিতে পারো। কিন্তু এই মুহূর্তে কবে বার হবে এটার কোনো খবর নেই। কিন্তু কলকাতা হাইকোর্ট 4টা সপ্তাহ ওয়েট করো, দেখো। তবে 9-10ও আশা করি বার হবে, 11-12ও আশা করি বার হবে। কিন্তু কবে বার হবে এই মুহূর্তে সেটা একদম এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কিন্তু বার হবে, এটা আশা আছে।